আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের পরিবারের সমস্ত সদস্য নিয়ে আমরা দীঘা বেড়াতে গিয়েছিলাম। তারই একটা যাওয়া থেকে আসা পর্যন্ত ছোট্ট ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই হোটেলটাতে আমরা ছিলাম, প্রায় 7টা রুম নেওয়া হয়েছিল, সবাই মিলে থাকা হয়েছিল। তো হোটেল থেকে বেরোবার পরেই আমরা চলে গিয়েছিলাম খেতে, যেহেতু আমাদের খুব খিদে লেগে গিয়েছিল। এটা আমার ছোট ভাইঝি। এই যে এখন সব খাওয়ার পর্ব চলছে প্রায় শেষের দিকে। তারপরেই কাঁধে গামছা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। দেখতেই পাচ্ছেন প্রায় সবার কাঁধেই একটা করে গামছা আছে, আমাদের সুন্দরী সৈকতের সঙ্গে দেখা করার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরী সৈকত, সমুদ্র। সবাই মিলে নেমে পড়েছি, মাহায়রা, এদিকে আমার দিদিরা, ভাবিরা, দাদারা, সবাই সবাই একই সঙ্গে, বাচ্চারা। খুব এনজয় করেছি সবাই মিলে, বেশ ভালোই লাগছিল। আর এই জায়গাটা এমন, যে কোনো মানুষই যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, একবার নামলেই তাদের কিন্তু কিছুক্ষণ হলেও মনের দুঃখ কষ্ট কিন্তু দূর হয়ে যায়, ভেবে দেখবেন। তারপরেই ঢেউ সাগরে ঘুরতে চলে গিয়েছিলাম। আমাদের এগুলো যাদেরকে দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের সব নতুন জেনারেশন। আমার দাদাদের, দিদিদের সব ছেলে মেয়ে, প্লাস আমার মেয়েও আছে। এইসব জায়গায় আসলে নিজেদের যতটা না আনন্দ হয়, বাচ্চাদের তার থেকে বেশি হয়। আর বাচ্চাদের দেখে কিন্তু তার থেকে বেশি আবার আনন্দ আমাদের হয়। আর সেই দিন রাতেই ছিল আমার মেসির বিবাহ বার্ষিকী, তাই সবাই মিলে সারপ্রাইজ প্ল্যান করে একটা কেক কাটা হয়েছিল। ওরা তো যথারীতি ঘুমিয়েই পড়েছিল, আমরা সবাই মিলে জেগেছিলাম। গিয়ে ঘুম থেকে তুলে ওদেরকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল, কেক কাটা হয়েছিল। এটুকুই, এর থেকে বেশি কিছু হয়নি, জাস্ট ওরাও খুব আনন্দ পেয়েছিল। ব্যাস আনন্দ মজা করে ওই দিনটা কেটে গিয়েছিল। তারপরের দিনই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মোহনার উদ্দেশ্যে। তবে মোহনায় গিয়ে দেখি বেশিরভাগ মাছের দোকানই বন্ধ, কারণ সেদিন ছিল সানডে। তো আমরা কি করব, আমরা সবাই মিলে রিলস বানানোর জন্য চলে গিয়েছিলাম। রিলসটা বানানোর আগের মুহূর্তে কিভাবে রিলস বানিয়েছি তার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন। সকাল সকাল ঘুম থেকে তোলা হয়েছিল বাচ্চাগুলোকে, তখন কিন্তু কেউ দাঁড়াতে পারছিল না। আর এই জায়গাটায় এসে সবাই ফ্রেশ হয়ে গেছে, যে যার মতো করে রিলস বানাচ্ছে। এটা আমার ভাইজি, বড় ভাইজি, এটা ছোট ভাইজি, সব যে যার মতো করে রিলস বানাচ্ছে, সব আনন্দ নিচ্ছে। বেশ কিন্তু খুব সুন্দর লাগছিল, ফ্রেশ লাগছিল। ব্যাস ওখানেই সমুদ্রের ধারেই আমাদের সব টিফিন হয়েছিল, কচুরি খাওয়া হয়েছিল। আর ভাইজিটা তো একটু বেশি বেশি রিলস বানিয়েছে। তারপরে ওই ভিডিওটা যেটা দেখালাম তার একটু শর্টটা, জায়গাটা কিন্তু খুব 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 সুন্দর ছিল। সারা হোটেলে 7টা রুম নেওয়া হয়েছে, কিন্তু সব বাচ্চারা আমার রুমে, সবাই আমার রুমেই লন্ডভন্ড করেছে, থেকেছে, আনন্দ করেছে। তারপরে আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। আমরা ওখানে নিয়েছিলাম পমফ্রেট মাছ আর ইলিশ মাছ, তাই দুপুরের লাঞ্চটা কিন্তু সব ভালোভাবেই হয়েছে। পরে আবার সন্ধ্যাবেলা সবাই রেডি হয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম। হাফ সদস্য, সব নাই, সবাই যেহেতু ছিল, কিছু জন হোটেলে ছিল, সবাই যেতে চায়নি। আমরা গিয়েছিলাম ওল্ড দীঘায়, কিন্তু দুঃখের বিষয় আমাদের ওল্ড দীঘা যাওয়া হয়নি। জগন্নাথ মন্দিরের জন্য ওখানে নাকি গাড়ি ঢুকতে দেওয়া হয়নি, তাই আমরা আবার নিউ দীঘাতেই আমরা ব্যাক করি। ব্যাস, এবার তার পরের দিন আমাদের বাড়ি ফেরার পালা। বাচ্চারা একটু শেষ মুহূর্তে মজা করছে যে যার মতো করে, দিনের বেলা সব বন্ধ করে দিয়ে ডান্স করছে। মাঝখানে কোলাঘাটে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। তো আবার লাঞ্চ টাঞ্চ করে আবার বাসে, এবার যে যাওয়ার মতো করে সব এনজয় করছে, গল্প গুজব, বেশ বেশ আনন্দের সাথেই কেটেছে। শেষ মুহূর্তে অনেকে আলা হয়ে যায়, বোরিং হয়ে যায়, যদিও মাঝে হয়ে গিয়েছিল। আবার বিভিন্ন রকম গান গজল বিভিন্ন রকম চালিয়ে সব যে যার মুডকে ফ্রেশ করা হয়। তারপরে বাচ্চারা নাচতে 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 বাড়ি ফেরে। সবাই আনন্দের সাথে ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরে এসেছি। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।